আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ কিংবা অনলাইন ব্যবহার করে থাকেন, তো হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে, মেসেঞ্জারে তো বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন সময় ফটো সেন্ড করে থাকি। তো এখানে আপনাদের সামনে এরকম হয়নি, এরকম খুব কমই পাওয়া যাবে যে ভুলবশত একটি পিক আপলোড করতে যাই আমি ভুলবশত অন্য একটি পিক আপলোড করে দিয়েছি, যেটি আমার পার্সোনাল পিক কিংবা যে পিকটা আমি কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। সো এমতো অবস্থায় কি করি, আমাদের যদি ভুলবশত পিক চলে যায় তো সিম্পলি আমরা ডিলিট করে দিই। তো ডিলিট করতে যে যদি আমরা এখান থেকে ডিলিট ফর মিতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু শুধুমাত্র আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে, সেখানে কিন্তু আর যাবে না। ঠিক আছে, মানে আমার এখান থেকে শুধুমাত্র ডিলিট হয়ে যাবে এবং শুধুমাত্র আমি কিন্তু আর ডিলিট করার কোনো অপশনও দেখতে পারবো না, কিংবা আমি কিন্তু এখান থেকে আর রিমুভও করতে পারবো না। তবে এখানে যদি অনলিমি করে ডিলিট করা হয় তাহলে কিন্তু শুধুমাত্র এটি আমার জায়গা থেকে ডিলিট হবে। আরও কিন্তু গ্রুপে যদি হয় তাহলে গ্রুপের সকল মেম্বার কিন্তু এই ফটোটা কিংবা ভিডিওটা কিংবা পোস্টটা দেখতে পারবে। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনি এরকমভাবে অনলি মি করে যদি কোনো কিছু ডিলিট করে থাকেন, ঠিক আছে, অনলি মি করে যদি কোনো কিছু ডিলিট করে থাকেন, তো এরকম অনলি মি করে ডিলিট করা এটি আবার আপনি কিভাবে একবারে ডিলিট করতে পারেন। মানে আপনি অনলি মি করে ডিলিট করে ফেলছেন, এখন আপনি কিভাবে আবার এই অনলি মি করে ডিলিট করাটাকে একবারে পার্মানেন্ট ডিলিট করতে পারেন। এরকম অনলি মি করে ডিলিট করে দেওয়া জিনিস কিভাবে আপনি ডিলিট ফর এভরিথিং মানে সব জায়গা থেকে ডিলিট করতে পারেন, তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো। তো হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট এসেছে, তো এই আপডেটে আজকের এই ভিডিওটাতে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে। তো গাইস চলুন বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আমরা চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপের মতো। তো হোয়াটসঅ্যাপের মতো আপনি ফেসবুকে ফটো কিংবা যা কিছু ইচ্ছা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এখানে হাই লিখছি, একটা হাই দিয়ে আমি এখানে সেন্ড করলাম। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমি কিভাবে রিমুভ করবো। যদি এখান থেকে আমি এখানে ডিলেটে ক্লিক করলাম এবং ডিলেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি ডিলেট ফর মিতে ক্লিক করে দিই, তাহলে আমাদের এখান থেকে ডিলেট করার অপশনটা কিন্তু চলে যায়। ঠিক আছে, আমরা সকলে জানি আমাদের এখান থেকে ডিলেট করার অপশনটা চলে যায় এবং আমরা এখান থেকে ডিলেট করতে পারি না, যেটা ফেসবুকের সাধারণ নিয়ম। ওকে, সো এরকম যদি হয়ে থাকে তো আপনি কিন্তু আর দেখতেও পারবেন না, আপনি আর রিমুভও করতে পারবেন না কিংবা ডিলিটও করতে পারবেন না। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় সেটি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে হইলে এই গ্রুপের যতগুলো মেম্বার আছে সবাই কিন্তু দেখতে পারবে। সো এখন এরকম উপায়ে আপনি কিভাবে আপনার সেই পোস্টটি কিংবা সেই ফটোটি আপনি ডিলিট করাতে পারেন। তো এরকমভাবে ডিলিট করার জন্য সর্বপ্রথম এই গ্রুপের আপনাকে অ্যাডমিন কে আছে সেটা আপনাদেরকে দেখতে হবে। সরাসরি গ্রুপের নামের উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে মেম্বার্সে গিয়ে আপনি দেখে নেবেন যেখানে অ্যাডমিন কে আছে। দেখুন এখানে অ্যাডমিন দেখতে পাচ্ছেন আমাকে, এখানে ইউ অ্যাডমিন মানে এখানে আমি অ্যাডমিন আছে। ঠিক আছে, সো এখান থেকে অ্যাডমিন যিনি থাকবে তার ইনবক্সে মেসেজ দিবেন। আপনারা যদি গ্রুপের অ্যাডমিন না হয়ে থাকেন তো তার ইনবক্সে মেসেজ দিয়ে আপনি বিষয়টা অবগত করবেন যে ভাই আমার ভুলবশত একটি ফটো চলে গেছে, এই ফটোটা আমি দেখাতে চাচ্ছি না, ফটোটা চাওয়ার জন্য আমার খুবই বড় সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনি যদি এরকমভাবে অ্যাডমিনকে বলেন তাহলে কিন্তু অ্যাডমিন খুব সহজে যে কারো পোস্টের কিংবা যে কারো মেসেজ কিন্তু সে ডিলিট করতে পারবে চাইলে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট। অ্যাডমিন যদি আপনার কোনো পোস্ট কিংবা ফটো যদি ডিলিট করে দেয় তাহলে কিন্তু সবাই কিন্তু আর দেখতে পারবে না, মানে গ্রুপ থেকে একবারে পার্মানেন্ট রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বিষয়টা আরো ক্লিয়ারভাবে বলে দিই, তো বিষয়টা হচ্ছে যে অ্যাডমিন চাইলে আপনার যে কোনো ফটো পার্মানেন্ট ডিলিট করে দিতে পারে কিংবা রিমুভ করে দিতে পারে, যেটি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। ফেসবুকের ক্ষেত্রে যদি এরকম কোনো সিস্টেম আসে তো ইনশাআল্লাহ আমি নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।